পবিত্র কোরআনুল কারীমের মধ্যে লোকমান নামের একটা সূরা রয়েছে, আপনারা জানেন। 114টা সূরার মধ্যে লোকমান নামের একটা সূরা রয়েছে। কি সূরা? সূরাতুল লোকমান। এই লোকমান নামের সূরার মধ্যে লোকমান নামের সূরার মধ্যে লোকমান তার পুত্রকে উপদেশ দিচ্ছেন। পিতারা যারা রয়েছেন তারা একটু মনোযোগ সহকারে শুনবেন। লোকমান তার পুত্রকে উপদেশ দিচ্ছেন। সর্বপ্রথম কি উপদেশ দিচ্ছেন? ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার পুত্রকে উপদেশ চলে বলছেন, স্মরণ করো যখন লোকমান তার প্রিয় পুত্রকে উপদেশ চলে বলছেন, ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করো না। আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করো না, সর্বপ্রথম উপদেশ দিচ্ছেন। উপদেশ কিন্তু অনেক দিয়েছেন, আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কি কি উপদেশ দিয়েছেন সবই বলবো। তো সর্বপ্রথম যে উপদেশটা দিচ্ছেন সেটা রব্বুল আলামিনের পরিচয় দিয়ে দিচ্ছেন, যে রব্বুল আলামিন এক, তিনি অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক স্থাপন করা যাবে না, তিনি ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। পিতা তার পুত্রকে চিনিয়ে দিচ্ছেন রব্বুল আলামিনকে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায়। সবচাইতে বড় জুলুম, বড় অন্যায় মানে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন, আলো বাতাস খাদ্য পানি সব কিছু দিয়ে রব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, প্রশংসা কার? আল্লাহর। শুধু প্রশংসা না, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, এই সমস্ত প্রশংসার মধ্যে সামান্য তিল পরিমাণ অন্য কারো হবে না। সামান্য তিল পরিমাণ প্রশংসা অন্য কারো হবে না। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আলো বাতাস দিয়ে সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই রব্বুল আলামিনের সাথে যদি আমি মুনাফিকি করি, দেওয়ার মালিক কে? আল্লাহ, নেওয়ার মালিক কে? আল্লাহ। এখন চাওয়ার জন্য, নেওয়ার জন্য, দেওয়ার জন্য যদি আমি অন্য কারো ওসিলা খুঁজি, আল্লাহ ছাড়া অন্য কারো দেওয়ার কিন্তু কোনো ক্ষমতা নাই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশা, তিনি যা কিছু ইচ্ছা সৃষ্টি করেন, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, এবং যাকে ইচ্ছা তিনি পুত্র কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি পুত্র কন্যা উভয়টি দান করেন, যাকে ইচ্ছা তিনি কোনোটিই দান করেন না। তো যে মহান রব্বুল আলামিন দেওয়ার মালিক, নেওয়ার মালিক, সবকিছুর মালিক আল্লাহ, আপনি যদি সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করেন বা সামান্য একটু খুশি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হবেন না? আপনি আপনার সন্তানকে বা আপনাকে আপনার মা কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করেছে, সে ব্যাপারে আসছি, পরবর্তীতে আসবো ইনশাআল্লাহ। যে কষ্টটা সহ্য করেছে, এই কষ্টটা একমাত্র মায়েরা ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। তারপরে সন্তান প্রসবের কষ্ট, তারপরে লালন পালনের কষ্ট, তাকে জীবন দিয়ে সব কিছু বিলিয়ে দিয়ে তাকে বড় করেছে। এখন এই সন্তান যদি তার মার সামনে, সেই গর্ভধারিণী মায়ের সামনে
সুন্দরী স্ত্রীর যদি প্রশংসা করে, বা সেই স্ত্রীর মা মানে শাশুড়ির যদি প্রশংসা করে, মাকে বাদ দিয়ে যদি শাশুড়ির প্রশংসা করা হয়, আপনার বিবেকে কি মনে হবে যে মা কষ্ট পাবে না? মা কষ্ট পাবে না? যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সবকিছু দিয়ে তৈরি করেছেন, সবকিছু দিয়ে বাঁচিয়ে রেখেছেন, জীবনের মালিক, মরণের মালিক, ভালো মন্দের মালিক, সেই মহান রব্বুল আলামিনকে বাদ দিয়ে যদি আপনি যাকে সেই সৃষ্টি করেছেন সেই সৃষ্টির যদি আপনি প্রশংসা করেন, রব্বুল আলামিন রাগান্বিত হবেন না? রব্বুল আলামিন কি কষ্ট পাবেন না? এই জন্য ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলুম মানে যার প্রতি জুলুম করা হয়, রব্বুল আলামিনের সাথে শিরক করা মানে রব্বুল আলামিনের উপর জুলুম করা। এজন্য রব্বুল আলামিন বলছেন শিরকের অপরাধ সব চাইতে বড় অপরাধ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আপনার সন্তানকে লুকমান যেরকম তার প্রিয় পুত্রকে রব্বুল আলামিনের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, অন্য কোন শরীক স্থাপন করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করো সর্বপ্রথম আল্লাহর। প্রায় অনেক জায়গায় বলেছেন রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করো আল্লাহর। ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ। তো সেই রব্বুল আলামিনের ইবাদত করো, সেই রব্বুল আলামিনের ইবাদতের সাথে অন্য কোন শরীক স্থাপন করো না। এরপরে ধীরে ধীরে অনেকের কথা বলেছেন। তারপরে আগে ইবাদত করো আল্লাহর, তার সাথে অন্য কোন শরীক স্থাপন না করে, শরীক স্থাপন না করে তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদর, বন্ধু বান্ধব, সাথী সঙ্গী যারা আছে কারো সাথে, সবার সাথে ভালো আচরণ করো। খবরদার, সবার সাথে ভালো আচরণ করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। আল্লাহ